রহমানুর রহিম। সম্মানিত দর্শক, আজ আপনাদেরকে আমি দেখাবো আমার লাউ গাছে দ্বিতীয় চাপান সার কিভাবে আমরা দিচ্ছি, সেগুলো আজকে আপনাদেরকে A to Z আপনাদেরকে দেখাবো। সারগুলো দেওয়ার পূর্বে আমরা আমাদের যে জারের যে আগাছাগুলো আছে, আগাছাগুলো খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং মাটিগুলোকে আলগা করে দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখেন আপনারা, পুরনো যে জৈব সার রয়েছে, অর্থাৎ পুরনো যে গোবর সার রয়েছে, এগুলো আমরা এই যে সাইড দিয়ে যে রিং করেছি, এই রিংয়ের মধ্যে আমরা এই গোবর সারগুলো দিয়েছি। আর এখন আমরা কিছু রাসায়নিক সার গোবরের সাথে আমরা মিক্স করেছি। এগুলোর মধ্যে হচ্ছে ডিএপি সার আর অল্প পরিমাণে লাল সার আমরা দিয়েছি। দেওয়ার পরে আমরা এই মাটিটাকে উঠিয়ে দেব। এভাবে সুন্দর করে সারগুলোকে আমরা ডেকে দেব। ডেকে দেওয়ার পর দেখেন এইভাবে সুন্দরভাবে আমরা মাটিগুলোকে ডেকে দিচ্ছি। এই কাজগুলো খুবই সাবধানতার সহিত করতে হবে, কারণ এই যে লাউয়ের যে গাছটি দেখছেন, এখান থেকে আমাদেরকে প্রায় 1 হাতের মতো দূর দিয়ে আমাদেরকে সারগুলো প্রয়োগ করতে হবে। যদি আমরা গাছের গুঁড়ো থেকে নিকটে আমরা সার দেই, তাহলে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমরা গাছ থেকে 1 হাত দূরে আমরা এই রিং করেছি, রিংয়ের মধ্যে আমরা সারগুলো দিয়েছি। আমার এই গাছগুলো বয়স 45 দিন হয়েছে। 45 দিনের মধ্যে দেখেন গাছগুলো মাচার মধ্যে বেয়ে গিয়েছে। তো দ্বিতীয় চাপান সার আমরা দিচ্ছি। এখন ফুল ফল আসার সময় হয়ে গিয়েছে। এই সারগুলো দিলে গাছের যে নতুন নতুন কুশি বের হবে, এই কুশিগুলো দ্রুত বড় হবে এবং এই কুশিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লাউ আসবে। সেজন্য আমরা দ্বিতীয় চাপান সারগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। ধাপে ধাপে আমরা 15 থেকে 20 দিন পর পর আমরা এই সারগুলো দেব। আপনাদেরকে A to Z আমরা ইনশাল্লাহ দেখাবো। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।